আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ফেসবুকের খুঁটিনাটি কিছু বিষয়, কিছু সেটিংস নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। অনেকে কিছুদিন যাবত কমেন্টস করতেছে যে ভাই, ফেসবুকের যে ভিডিওটা আমি দেখলাম, দেখা যাচ্ছে এখন একটা ভিডিও দেখতেছি, ওই ভিডিওটা আমি পরে কিভাবে দেখব, ওই ভিডিওটা আমি আর খুঁজে পাই না। যদি একবার উপর দিকে চলে যায় বা নিচের দিকে চলে যায়, তাহলে ওই ভিডিওটা খুঁজে পাই না। এই ভিডিওটা কিভাবে বের করুন পরবর্তীতে দেখার জন্য, কিভাবে সেভ করে রাখবেন, সম্পূর্ণ দেখাবো। এছাড়া আমরা অনেক সময় ফেসবুকে কিন্তু রাত দিন 24 ঘন্টা পড়ে থাকি। আমাদের ফোনের ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় তো আমরা ফেসবুক দেখি, এতে আমাদের এমবি, অতিরিক্ত এমবি কেটে নিয়ে যায়। আপনি চাইলে শুধু ফেসবুকটা কিন্তু ডাটা সেভ করে রাখতে পারবেন, আপনার এমবিটা কিন্তু আগের তুলনায় অনেক কম কাটবে। তো এরকম ধরনের দারুণ দারুণ সেটিং শিখতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি বুঝতে কোথাও সমস্যা, অবশ্যই কমেন্টস করবেন। তো আমি চলে যাব মোবাইল স্ক্রিনে, ওইখানে গিয়ে বিস্তারিত দেখাবো, অবশ্যই সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ফেসবুকটা ওপেন করে নিলাম এবং এই ফেসবুকের ভিতরে কিছু সেটিং আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা আমি ওপেন করে রাখছি। এখন এই ফেসবুকের ভিডিওর যে লোগো, এখানে একটা টাচ করবেন। এখানে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা মানুষের মতন একটা চিহ্ন আছে, এখানে একটা টাচ করবেন। এখানে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ ভিডিওস লেখা। এই সেভ ভিডিওস হচ্ছে ফেসবুকে যত ভিডিও দেখছি, যে ভিডিওগুলো আমি সেভ করে রাখছি, সেই ভিডিওগুলো কিন্তু এইখানে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই কটা ভিডিও কিন্তু আমি সেভ করে রাখছি। আরও ভিডিও কিন্তু এর নিচে আছে। অনেক সময় দেখা যায় কি ফেসবুকের ভিতরে কোনো ভিডিও দেখে আমরা সেভ করে রাখি পরবর্তীতে ওই ভিডিওটা দেখার জন্য, কিন্তু ওই ভিডিওটা আমরা পরবর্তীতে খুঁজে বের করতে পারি না, আর ওই ভিডিওটা কিন্তু আমরা দেখতে পারি না। তো এইখান থেকে কিন্তু আপনারা খুব সহজে এটা দেখতে পারবেন। তারপরে ধরুন আমি এখান থেকে একটু ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পরে এই ভিডিওটা আমি এইখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এইখানে আর একটা ভিডিও দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা যদি আমি এখন চালু করি, ঠিক আছে, ভিডিওটা কিন্তু আমরা খুঁজে পাই না। এটা কিন্তু আমি সেভ করলাম না, সেভ করা ভিডিও আলাদা। এই যে এখানে অপশান আসে, যে সেভ করার যে অপশান আসে, এখান থেকে কিন্তু সেভ করে রাখা যায়। কিন্তু এই যে ভিডিওটা আমি প্লে করলাম, প্লে করার পর আমি এদিকে চলে গেলাম, অন্যদিকে চলে গেলাম, পরবর্তীতে অন্য ভিডিওর ভিতরে চলে গেলাম, যার পরে ওই ভিডিওটা দেখা যাচ্ছে, দেখতে মন চাচ্ছে, আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না। তো এই ভিডিওটা বের করতে গেলে কিন্তু এইখানে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখতে হিস্টোরি লেখা, হিস্টোরির পর একটা টাচ করতে হবে। করার পর এই ভিডিওটা কিন্তু আমরা কিন্তু প্রথম দিকে পেয়ে যাব। ঠিক আছে, এই যে ভিডিওগুলো দেখছে, এই ভিডিওগুলো কিন্তু এর ভিতরে আমার আছে। ঠিক আছে, এই যে ওয়াস্টেড ভিডিও দেখতে পাচ্ছেন, এর ভিতরে এই ভিডিওগুলো আছে। এখান থেকে নিচের দিকে গেলে এই ভিডিওটা কিন্তু আমরা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন, এই নিচের দিকে যাওয়ার পরে এই ভিডিওটা কিন্তু চলে আসবে। এখানে আমি অনেক ভিডিও দেখছি, এই কারণে লেট হচ্ছে আসতে। তবে এভাবে নিচের দিকে দেখতে দেখতে গেলে ভিডিওগুলো কিন্তু এখানে দেখা যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেক সময় হচ্ছে ফেসবুকটা একটু বেশি দেখি, ফেসবুকের কারণে আমাদের মোবাইলের ডাটা কিন্তু শেষ হয়ে যায়। তো এখান থেকে আপনারা ভিডিও কোয়ালিটি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ডাটা সেভ দেওয়া আছে, এবং এই অটোপ্লে ভিডিওর এখানে কিন্তু নেভার অটোপ্লে ভিডিও দেওয়া আছে। এইখানে যদি আমরা হচ্ছে এইখানে অনলি ওয়াইফাই যদি দিই, বা এই যে ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এখানে যদি দিই, তাহলে কি হবে, যখন আমরা ফেসবুকের ভিতরে ঢুকবো, অটোমেটিক ভিডিওগুলো চালু হতে থাকবে। আমরা ভিডিও চালাইলেও চলবে, না চালাইলেও চলবে। তো এইখান থেকে আমরা ভিডিও কোয়ালিটিটা কিন্তু আমরা ঠিক করে নিতে পারবো। তো যদি আপনারা এইখানে যদি আমরা এই যে ডাটা সেভার না দিয়ে রাখি, তাহলে কিন্তু ভিডিও চালু অটোমেটিক যদি হতে থাকে, আর ডাটা সেভ যদি না থাকে, তাহলে কিন্তু অটোমেটিক ভিডিওগুলো চলবে, আর ফোনের এমবি কিন্তু অতিরিক্ত শেষ হবে। তো এই সেটিংগুলো যদি আপনারা করে রাখেন, তাহলে কিন্তু ফেসবুকটা চালাতে অনেক ভালো লাগবে। আর আপনাদের যে ভিডিও সেভ করা ভিডিও, তারপর হচ্ছে আগে মানে সেভ না করা যে ভিডিও, এই সবগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকের মতন এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।